আজ আমার খুব কাছের একজন মানুষ আমাদের বাড়িতে এসছে বেড়াতে। তো চলো রুম্পাদি ভাইয়ের সাথে সারাদিন কীভাবে কাটালাম সারা দিনটা অবশ্যই কিন্তু তোমার সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও, নতুন আরেকটি দিন। তো সকালবেলা রান্নাবান্নার আয়োজন চলছিল এখানে। জানোই তো তোমরা, পিসি এসছে, মুক্তাদি এসছে। তো সবাই মিলে এদিকে রান্নাবান্নার আয়োজন হচ্ছিল। আর পিসি আসলেই মানে রান্নাঘরটা পুরো পিসি সামলে নেয়, আমাদের আর ঢুকতেই হয় না রান্নাঘরে। আর এদিকে হচ্ছে বৃষ্টি হয়েছে, আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই পাশের বাড়ি দাদা এই মাছগুলো ধরেছে, আর কাঁকড়া মাছও পেয়েছে অনেকগুলো। তো এই বছর যেহেতু আমরা কাঁকড়া খাইনি, আর জল হয়েছে, বৃষ্টির জল প্রচুর পরিমাণে, সেই জন্য এদিকে কাঁকড়া আমাদের দিয়ে গেছিলো। আর এদিকে আমার সোনামা মাছ ধরছিল কাকার সাথে, সেটাই দেখাচ্ছিল যে দেখো কাকা মাছ ধরছে। আর আমার সোনামা জানো তো প্রচুর পরিমাণে কথা শিখে গেছে, আর এত ভালো লাগে ওর কথাগুলো শুনতে, কি আর বলি। তোমাদের সাথেও তো অনেক ক্লিপ আমি শেয়ার করেছি। আমার খুব ভালো লাগে আমার সোনামায়ের কথাগুলো, আদো কথাগুলো এত ভালো লাগে। বড় হয়ে গেলে এই কথাগুলো কিন্তু খুব মিস করব, তখন তো আর এই আদো কথাগুলো থাকবে না বলো। তো যাই হোক, এই কলপাড়ের এই গাছটাতে না রকেটের মতো লঙ্কাগুলো দেখতে লাগছে, একদম আকাশের দিকে তাকিয়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে একদম রকেটের মতো দেখতে লাগছে। তারপরে তোমার দাদাভাই আবার একটা মাছ ধরেছে, সোনামা শুধু এইদিকে দেখছে যে দেখো মিমি মাছ ধরেছে। আর ও না আমাকে মিমি বলেই ডাকে, এখনও পুরো কথা তো বলতে পারে না, সেই জন্যে। আর কোয়েল এইদিকে মাছটা এনে আমাকে আবার দেখাচ্ছিল। আর এইদিকে ঠাম্মা সব কিছু কেটে কুটে দিয়েছে, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। পিসিকে সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি। এইদিকে উচ্ছে আলু কেটে দিয়েছে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু। তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে খেতে, ওর এই ঘিলু ভাজা দিলেই এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যায়। এদিকে পিসি রান্না করছিল, মুক্তাদিও একটু গুছিয়ে দিচ্ছিল। তারপরে আমি চলে এসেছিলাম বেডটা ক্লিন করব বলে। তোমার দাদাভাই প্রতিদিন বেডটা ক্লিন করে নেয়, যেহেতু ও দেরি করে ওঠে ঘুম থেকে, সেজন্য ওই গুছিয়ে নেয়, আমাকে আর গোছাতে হয় না। আমি যখন মুখ টুক ফ্রেশ হয়ে চলে আসি ঘরে, এসে দেখি ও ঘুম থেকে উঠে গেছে, বিছানাটাও তুলে রেখেছে, সেজন্য এই দায়িত্বটা ওই নেয়। কিন্তু পরে আবার তন্ময় এসে ঘুমিয়েছিল, সেই জন্য আবার ক্যাথাটা এলোমেলো হয়ে গেছিলো, তাই আমি আবার ক্লিন করে নিলাম পুরো বেডটা। তারপরে এই দুদিন যা বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় ঠাম্মা একবার মেলছে, একবার হচ্ছে নাড়ছে, এই অবস্থা। তাই এখন আবার রোদ বেরিয়েছে হালকা, কোয়েল আর আমি মিলে পুরো জামা কাপড়গুলো মেলে দিলাম ছাদে। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এখন আবার বৃষ্টি আসবে, সেটা আকাশের ওয়েদার দেখে ভাবলাম চলো আগে স্নানটাই করে আসি। স্নান করে এসে আমি কিন্তু ঝটপট করে পুজোটা দিয়ে নিয়েছি। আর ওইদিকে সবাই কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা আজকে যাব হচ্ছে ওই পাড়াতে, মানে আমাদের পাশের পাড়াতে আমার এক ননদের বাড়ি, সেখানে যাব। তো এইদিকে গাছগুলো দেখছিলাম একটু জল দেওয়া হয়নি বলে গাছগুলো শুকিয়ে গেছে মাটিটা, তাই ভাবলাম একটু জল দিয়ে নেব। তারপরে এইদিকে আবার একটু তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। এদিকে আজকে হবে বিরিয়ানি, তো সেই জন্য এদিকে চাল, এদিকে চিকেন, মাছ সব কিছুই নিয়ে এসছে। মাছটা অবশ্য রেখে দেব, মাছটা হচ্ছে পরের দিনের জন্যে, একবারে বাজার করে নিয়ে এসছে। এইদিকে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি। আমরা কিন্তু ভাতটাও খেয়েছি, ভাত খেয়ে তবেই যাচ্ছি, পুজো দিয়ে একবারে ভাত খেয়ে নিয়েছিলাম। আর যেতে যেতে তোমার দাদাভাই দেখো আবার যাচ্ছে, ওর সাথে দেখা হয়ে গেল, তাই সোনামাকে আবার গাড়িতে তুলে দিলাম। দুই পুচকু মিলে যাচ্ছে আগে, আর আমরা এই যে দুই যা মিলে এখন যাচ্ছি। দুই যা তো না, আমি ওকে কুত্তি বলি, ও আবার আমাকে ছোট কুত্তি বলে। তো যাই হোক, আমাদের মজার খুব সম্পর্ক। তো যেতে যেতেই হাঁসগুলো দেখলাম যে একটা বাড়িতে এতগুলো হাঁস, তো সেটাই মুক্তাদি বলছিল যে কত হাঁস বলো। তারপরে এই যে দেখো মাজা দোলাতে, কোমর দোলাতে যাচ্ছি আমরা। রাস্তার অবস্থাটা দেখো শুধু, দিদিদের বাড়ির সামনে রাস্তাটা সেই সুন্দর। আর এই গাছগুলো দেখে না আমার মনটা দাঁড়িয়ে গেল, কেন জানো তো, কেননা আমাদের বাড়িতেও না এই গাছ প্রচুর পরিমাণে ছিল, আমি যেখানেই দেখতাম এনে লাগিয়ে দিতাম। আর এই গাছগুলো যেমনই লাগাও না কেন বেঁচে যায়, কিন্তু আমাদের ঘর করার সময় মিস্ত্রি কাকুরা সব গাছ এমনভাবে তুলে দিয়েছে যে আর কখনোই লাগানো হয়নি, আর ছিলও না একটা। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি দিদের বাড়িতে। এদিকে এসে দেখছি গুড্ডু রানী এদিকে সব কিছু কোটা বাছা করছে, পরিষ্কার করে নিচ্ছে। রান্নাবান্না এখনও হয়নি, রান্নাবান্না হবে। এই যে রাঁধুনি নাম্বার 1, এখানে রাঁধুনি নাম্বার 2, তোমারটা দেখো 3। আমি তো রাঁধুনি না, তবু দেখে দিলাম এটা 3। আরে রাঁধুনি না, ধারে আসলেও রাঁধুনি। যার কাজে সে আছে, এসেই মেরে দিচ্ছে, একদম এসেই চুরি করেই মেরে দিচ্ছে, কাউকে বলা নেই কওয়া নেই, এসেই মেরে দিচ্ছে। আমার বলা লাগে না, আমার দিদির বাড়ি আমি বাবা, ওরে বাবা রে,
রান্নাবান্না তো হচ্ছিল ওইদিকে, আর এইদিকে হচ্ছে মুক্তারা নিয়ে দেখো কি করছে। দিদিরা এই যে মালগুলো করে হাতের কাজ, সেগুলোই মুক্তা দিয়ে আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এর মধ্যে দেখি কোয়েল রানী নিয়ে চলে এসেছে লেবু মাখিয়ে, আর মুক্তা রানী তো খেয়ে বলছে উফ দারুণ হয়েছে। আর পিসি তো বসে গেছে কাজে একদম, এইদিকে তালের বড়া করবে বলে নারকেল কোড়াতে বসে গেছে। আর এইদিকে তো মাংস দেখছি অলরেডি অনেকটা হয়ে এসছে, তার মধ্যে আমাদের ভাতও গুছিয়ে দিয়েছে। এখানে ছিল 3-4 রকমের ভাজা ছিল ডালের জন্য। তো আমি নিয়েছিলাম এখানে কি ভাজা, এটা বলে লাউ ভাজা না কুমড়ো ভাজা, যাই হোক একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না, চাল কুমড়ো ভাজা। তো যাই হোক, আর এইদিকে ছিল চিকেন। তো চিকেনের আগে আমি ভেবেছিলাম যে শুধু হয়তো চিকেনের আগে ছিল হচ্ছে মাছ। তো চিকেনটা আমি বললাম তাহলে পরে দাও, আগে মাছটাই দাও। আর মাছের না আমি রুই মাছ বলো কাতলা মাছ বলো পেটিটাই বেশি ভালো খাই। তো এদিকে এক পিস বললাম আলু দাও, অল্প করে ঝোল দাও, কারণ দিদিরা না ভীষণ পরিমাণে ঝাল খায়। তো আমি সেই জন্য বললাম অল্প করে দিও। আমি না একদমই ঝাল খেতে পারি না, আর দিদিরা যেহেতু একটু ঝালটা বেশিই খায়, তাই বললাম একটু ঝোল টোল কম করেই দিও। আর মুরগির ঠ্যাং দেখে আমি তো আগেই বলে দিয়েছি আমাকে কিন্তু ঠ্যাং দেবে, আমি ঠ্যাংটা ভীষণ ভালো খাই, এটা লজ্জা পাওয়ার কিছুই নেই। আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস, আমি কোল্ড ড্রিঙ্কস তেমন ভালো খাই না, তবুও একটু খেলাম। তারপরে তোমার দাদাভাই আমাকে নিতে চলে এসেছিলো, ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর বাড়িতে এসে দেখছি ঠাম্মা চিংড়ি মাছ কাটছে। তোমার দাদাভাই যে দুপুরবেলা বাজার করে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, রুই মাছ, বিরিয়ানির চাল, মশলা সব কিছু নিয়ে এসেছিলো, তো চিংড়ি মাছটা কাটা হয়নি, তাই ঠাম্মা কেটে নিয়েছে। আর এইদিকে আসছে আমাদের বাড়িতে রুম্পাদিভাই বেড়াতে, তো সেই জন্য আমি রাস্তার দিকে গিয়ে একটু দাঁড়িয়ে আসলাম। তো রুম্পাদিকে ফোন করলাম, বলছি টোটো না এখনও ছাড়েনি। তারপর এদিকে তোমার দাদাভাই দেখছি মাছ ধরেছে। তোমাদের দাদাভাই বলছে দেখো দেখো কত বড় একটা মাছ ধরেছি। আর মাছটা দেখতে দেখতে এদিকে চলে এসছে আমার কাছের মানুষ রুম্পাদিভাই আর রুম্পাদিভাইয়ের মেয়ে রিয়া। আবার মিষ্টি নিয়ে চলে এসেছে, হাজির হয়ে গেছে। কেন প্রণাম করতে? রুম্পাদিভাই আর রিয়াকে বললাম তোমরা একটু রেস্ট নাও ঘরে, যেহেতু অনেকটা দূর জার্নি করে এসছো, আর একটু চা বানাই তোমাদের জন্যে। তো দিদিভাই বললো তাহলে একটু লাল চাই বানিও, তাই একটু আদা দিয়ে কড়া করে লাল চা বানিয়ে নিলাম দুজনের জন্যে। আর রুম্পাদিভাইয়ের সাথে সারাদিনটা কেমন কাটাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখনকার মতো টাটা।